रुख जिंदगी का मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। रुख जिंदगी का मोड़ लिया कैसा, हमने सोचा नहीं था कभी ऐसा। आता नहीं यकीन क्या से क्या हो गया, किस तरह मैं तुमसे बेवफा हो गया। इंसाफ कर दो, मुझे माफ़ कर दो, इतना ही कर दो करम। रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया है जहाँ तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। दिल दे दिया है जहाँ तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। मॉर्निंग অক্সিজেনার তো চলে এলাম তোমাদের কাছে আবার। আজকে এখনও কাঁচা হলুদ খাওয়া হয়নি, রসুন খাওয়া হয়নি, তাই জন্য চা নিয়েও বসিনি। তো একটুখানি কথা বলে নিই। আর একবার তোমাদেরকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স উইশ করলাম। দেশ আমাদের স্বাধীন কি সত্যিকারের হয়েছে? কালকে আমাকে একজন কোয়েশ্চেন করেছিল ইউটিউব লাইভে যে ম্যাম, দেশ কি আদৌ স্বাধীন হয়েছে যে আমরা স্বাধীনতা দিবস পালন করছি? তো আমি বলেছিলাম দেশ তো স্বাধীন অলরেডি হয়ে গেছে 1947-এ, কিন্তু মানুষের যে মানসিকতা সেটা পায়ের কাছে রয়েছে এখনও। তারা এখনও নিচে মাটির সাথেই রয়েছে, তারা উপরে উঠতে পারেনি। তো এখানে স্বাধীনতার সাথে তো কোনো রকম আমি মানে কম্প্যারিজন করতে পারি না। এখানে মানুষ যদি নিজেরা তাদের মানসিকতা না পাল্টায় তাহলে কি করে চলবে? আজকে এই আরজি করের হসপিটালে যে ডক্টর মৌমিতা দেবনাথকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটা তো নতুন কিছু না, আমাদের রাজ্যে এরকম তো প্রচুর ঘটেছে। তো কতজন ফেয়ার জাস্টিস পেয়েছে আমার যথেষ্ট ডাউট আছে। যাকে এগুলো বলে নিজের মন ভারাক্রান্ত করে, অ্যাকচুয়ালি কি আমাদের সবার ঘরেই, প্রত্যেকের ঘরেই কারো না কারো মেয়ে আছে, তো ভয় হয়, সত্যি ভয় হয়। আগে জানতাম, মাঝখানে খুব উঠেছিল যে মেয়েরা নাকি এই সমস্ত রেপের জন্য মেয়েরা দায়ী। কীভাবে মেয়েরা দায়ী? না, মেয়েরা ছোটো ছোটো জামা কাপড় পরে তারা যদি পুরুষকে ওইভাবে তারা যদি পুরুষদের দৃষ্টি আকর্ষণ করে তো অটোমেটিক্যালি তারা তো রেপ হবেই। তাই কি যে শুধু ছোট ছোট জামা কাপড় পরাতে মেয়েরাই দায়ী হচ্ছে এই নানান রকম এই রেপের জন্যে? মানে ইটস কজ অফ শর্ট ড্রেসেস, ইটস কজ অফ রিভিলিং ড্রেসেস, যেটা মাঝখানে খুব একটা বিতর্কের সৃষ্টি করেছিল। মেয়েরা কেন এরকম? মেয়েদের জন্যেই আজকে এই অবস্থা। যদি তাই হয় তাহলে 70 বছরের বুড়ি বা 4 বছরের বা 3 বছরের বাচ্চা, এদের এই রকম বয়সীর কেউ কিন্তু রেপড হতো না। এটা হলো মানসিকতা, এটা হলো মানসিকতা। সেই জন্যেই এই শর্ট ড্রেসেস, রিভিলিং ড্রেসেস actually not the issue of attracting men for doing such gelona activities. It's just এটা মেনদের মেন্টালিটি। অ্যাকচুয়ালি ইভেল মেন্টালিটিও বলবো না, এটা হলো সিকনেস, ইটস এ টাইপ অফ সিকনেস। তো ভয় হয়, আমার ঘরেও মেয়ে সন্তান আছে, সত্যি ভয় পাই রাত বিরেতে। ওই জন্যেই বেরোলেই একটা ধুকধুক করে, কিন্তু কোনো কারণে কাজের কারণে কোনো নীড হলে সন্ধেবেলা হয়তো দোকান যাচ্ছে কি বাজারে যাচ্ছে মেয়ের বাচ্চাগুলোর চিকেন আনতে, আমি যতক্ষণ না বাড়ি ফেরে ততক্ষণ ভয় পাই। মাঝখানে এই ভয়টা ছিল না, আবার এই আরজি করের মৌমিতা দেবনাথের
এই হাদসা হওয়ার পরে ভয়টা আবার বেড়ে গেছে। সত্যি আমরা কি কোনো নিরাপদ আছি, কি সেফ আছি? তুমি এতটা ঢাকা পরেও যদি যাও না, মানসিকতা তোমার যদি থাকে নোংরামি করার না, তাতেই ঢাকা জামা কাপড় পরেও হবে। ওই যে বললাম, মানসিকতার জন্যেই তো, এই নোংরা মস্তিষ্কর জন্যেই বা এই অসুস্থ মস্তিষ্কের জন্যেই কিন্তু 70 বছর বুড়ি থেকে 5 বছরের বাচ্চা দুজনেই কিন্তু রেপ হচ্ছে। এনিওয়েজ, এটা আমার বক্তব্য না। আমার বক্তব্য হলো, সমস্ত এই কয়েকদিন ধরে খুব চলছে এরকম, মানে এই সমস্ত দেখা দেখি, মনে একটা প্রচণ্ড একটা চাপ পড়েছে, একটা অজানা ভয়। বাবারে এরকম অবস্থা, মানে যার গেল তার তো গেলই। আজকে আমারও তো একটা মেয়ে আছে, মানে আমি আমার দিক থেকেই বলছি, আমি ভীষণ ভয় পাই। তাই জন্যেই দরকার নেই এই সমস্ত চিন্তা করে, যেটা কপালে আছে সেটা তো হবেই। চলে আসলাম পুজোর কথায়। পুজো 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে, মানে 2 অক্টোবরে খুব সম্ভবত প্রথমা পড়েছে। তো এখন তো আগে যেমন আমাদের সময় না, মানে পুজো বলতে আমরা জানতাম ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তার মধ্যে আমরা বেরোতাম কিন্তু সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3 দিন, মানে ওই 3 দিনই আমরা মনে করতাম পুজো আর কি। দশমীর দিন তো ভাসান চলে যায়, এখন তো মেয়েরাই ভাসানে যায় নাচতে নাচতে, টিং। আগে আগে আমাদের সময় শুধু ছেলেদেরকে দেখেছি, বাবারা গেছে ভাসান দিতে, কোনো মেয়ে বউরা যায়নি। আর এখন তো মেয়ে বউরাই যায়, মানে এখন তো সব কিছুই সবার জন্যে সমান। তো যাই হোক, তাই এখন পুজোটাও শুরু হয় তোমার প্রথমা থেকে, কি তার আগে থেকে প্রি প্যান্ডেল হপিং, সবই তো এখন প্রিতে চলে এসছে, প্রি ওয়েডিং শ্যুট, প্রি প্যান্ডেল হপিং। তো এনিওয়েজ, তো তো প্রি প্যান্ডেল হপিং হয়, বাট রিয়েলি আমি একদম প্যান্ডেল হপিং পছন্দ করি না, আমি যাইও না। আমার ভালো লাগে বেশ সেজে গুজে, খুব সাজবো, সেজে গুজে একটা জায়গায় গিয়ে বসবো, সেখানে গিলবো, এদিক ওদিক একটু দেখবো, দেখে আবার ওখান থেকে উঠে আবার বেরিয়ে আসবো। কোনো বাসে ট্রেনে না, গাড়িতে করে, মানে আমার গাড়িতে। যদিও আমার মেয়ে গাড়ি নিয়ে বেরোতে সেই সময় চায় না, কারণ পুজোর সময় প্রচণ্ড ভিড় থাকে। কিন্তু আমরা যেখানে যাই সেখানে ভিড়ের কিছু নেই, আমরা মলে যাই। তো যাই হোক, সেটা পরের কথা। এবারে কোথায় যাব সেটা এখনও ডিসাইডেড নয়, কিন্তু ব্যাস, আমার পুজোটা এই। আমার মেন পুজোর ইয়েটা হলো, আনন্দটা হলো ওই যে পুজো আসছে, একটু কোনো জায়গায় এই রাস্তা দিয়ে বেরোলে কোনো জায়গায় মহালয়ার শুনতে পাওয়া যায়, মানে মহালয়া শুরু না হওয়ার আগেই মহালয়া শুনতে পাওয়া যায়। কোনো জায়গায় তোমার শাড়ির বড় একটা প্রতিষ্ঠানের অ্যাড দিতে দিতে কোনো গাড়ি ভুস মানে আস্তে আস্তে যাচ্ছে, ঢাকের বাদ্যি বাজাতে বাজাতে, ওইগুলো শুনতে খুব ভালো লাগে। তখন মনে হয় হ্যাঁ পুজো আসছে। তারপরে জায়গায় জায়গায় প্যান্ডেল বাঁশ লাগানো শুরু হয়ে যায়, লাইট লাগানোর জন্যে তোমার বাঁশ পোতা শুরু হয়ে যায়, ঢাক, মানে ওই জিনিসগুলো খুব আনন্দ হয়। কারণ পুজো চলে আসলে তো হুশ করে কখন কেটে যায় তার ঠিক নেই। তো শপিং তো মোস্ট প্রবাবলি তাদের তো শুরু হয়ে গেছে, আমাদের তো নেই। তো আমাদের শপিং ফপিং কিছু নেই। হ্যাঁ, আমাদের কিছু জামা কাপড় কেনা আছে যেটা আমাদের পরা হয়নি, আমরা সেগুলোই এবারে পুজোয় ইউটিলাইজ করে দেব, সেটা মাথায় রয়েছে। পয়লা বৈশাখে একটা শাড়ি কিনেছি, সেটা পরে রয়েছে। আমার ভিউয়ার বলবো না, আমার স্টুডেন্ট অ্যাকচুয়ালি, আমি লাস্ট ইয়ারেই করেছিলাম, আমার টিচার্স ডেতে আমাকে 2টো শাড়ি দিয়েছে। তার মধ্যে একটা শাড়ি মানে আমি পুজোর সময় পরেছি, আর একটা শাড়ি এখনও রয়েছে, সেম কালারটা ডিফারেন্ট। তো সেটা আছে। আর আমার পুজোর সময়, অন্য সময় তো ধরো এই সমস্ত চুড়িদার কি তোমার কুর্তি কি ওয়েস্টার্ন কিছু পরি, কিন্তু পুজোটার সময় আমার যেন মনে হয় একটু মানে সাজি, আর সাজার জন্যে শাড়ি ইজ দ্য পারফেক্ট ড্রেস। কি ঠিক বললাম? হ্যাঁ, যখন শাড়ি পরে নেবে তখনই তোমার মনে হবে হাতে
सजना है मुझे, हाथे चूड़ी, सजना के लिए सजना है मुझे, কপালে বিন্দি, আ আ আ আ আ আ আমি পড়ি না বিন্দি, আমি কিন্তু কপালে বিন্দি পড়ি না। যাই হোক, কানে দুল, কারণ আদারওয়াইজ আমার দেখো আম দিনে কিন্তু তোমার আমার কান হাত কিন্তু খালি দেখবে, কিন্তু শাড়ি পরলে যেন মনে হয় একটুখানি সজনা है मुझे সজনা কে লিয়ে করি। তো এনিওয়েজ, তো খুব প্ল্যানিংস চলছে, আবার ভয়ও পাই, প্ল্যান করতে বেশি ভয় লাগে, কারণ এই বছরটা সত্যি আমি জানি না কার কীরকম যাচ্ছে, আমার খুব খারাপ যাচ্ছে। মানে আই এম জাস্ট প্রেইং যে ঠিক তাড়াতাড়ি এই বছরটা চলে যাক, বিকজ এই বছরটায় কোনো রকম মানসিক দিক দিয়ে আমি ঠিক যাচ্ছি না। এনিওয়েজ, সেটা আমি শুধু না, আমার মনে হয় অনেকেরই তাই। তো পুজোর জামা কাপড়ের কথা তো তোমাদের বলে দিলাম। আমার এই, হ্যাঁ, আমার মেয়েরও অনেক জামা আছে, তো সেক্ষেত্রে আমার মেয়ে ও কোনো জামা কাপড় কিনবে না। আর ইচ্ছে আছে, সেটা কত দূর কি সাকসেস হবো জানি না, যে দশমীর দিন কিংবা একাদশীর দিন আমরা একটু কোথাও বেরোই দুদিনের জন্য, সেটা দীঘাই হোক কি তোমার মুর্শিদাবাদ হোক, ইচ্ছা আছে। কারণ লাস্ট ইয়ারে আমরা যেমন মন্দারমণি গেছিলাম, যদিও মন্দারমণিটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, একদিন দুদিন থাকার কথা ছিল, আমি একদিন থেকেই বেরিয়েছি কারণ আমার ভালো লাগেনি। তো এই বছরও ইচ্ছা আছে, কিন্তু এটা ডিপেন্ড করছে, কারণ আমার বাচ্চাগুলো আছে, আমার বাচ্চাগুলোকে দেখার যদি আমার দাদা থাকে ঠিক মতন তবেই হবে, আদারওয়াইজ যাওয়া হবে না। তো ব্যাস এইগুলো বলার জন্য এসেছিলাম যে পুজোর প্ল্যানিং শুরু করে দিয়েছো তো তোমরা, আমরা কিন্তু একটু একটু করে শুরু করে দিয়েছি। তাতে লাগে চাই যদি আমরা যেগুলো প্ল্যানিং করছি সেগুলো হয়তো হবেই না, বেচতেই গেল, বাট স্টিল এই প্ল্যানিং করতে খুব মজা লাগে, তাই না? চলো, লাভ ইউ অল।